হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ডিএ ঠিক কবে দেওয়া হবে এই নিয়ে লাস্ট যে আপডেট আসছে সেই বিষয়ে একটু জেনে নেব। কবে দেওয়া হবে 25% বকেয়া ডিএ? তার কারণ আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং ডেট ফিক্সড করে দিয়েছে যে এর মধ্যে এটা দিতে হবে। তো সেই প্রসঙ্গে কি জানা যাচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত, যে ডিএ ঠিক কখন মেটাতে পারে রাজ্য সরকার, মার্চের মধ্যে মেটাবে কি না, সে বিষয়ে আপাতত কি জানা যাচ্ছে সেটা আমরা কিন্তু একটু জানব। একই সঙ্গে আপনারা জানেন যে আজ রাজ্য বাজেট ছিল, সেখানে 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে। তার মানে ছিল 18, হলো 4, আরও বাড়লো 22%। তো এই 22% ডিএ এপ্রিল মাস থেকে কিন্তু মানে আহ, যে অর্থবর্ষ নতুন অর্থবর্ষ শুরু হবে সেখানে কিন্তু সেই সময় থেকে কর্মীরা পাবেন। তাদের ডিএ কিন্তু বাড়বে, অর্থাৎ তাদের বেতন কিছুটা বৃদ্ধি হচ্ছে সমস্ত সরকারি কর্মচারীদের। একই সঙ্গে সুপ্রিম কোর্টের যে কড়া নির্দেশ, সেই নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে এবং সময়সীমাও কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে। যে আজকে আপনারা জানেন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে যে 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত জমে থাকা বকেয়া মহার্ঘ ভাতার বিষয়টি নিষ্পত্তি করতে আদালত স্পষ্ট কিছু নির্দেশ জারি করেছে, যার অর্ডার কপি আমি আপনাদেরকে দেখিয়েছি। যে 25% পেমেন্ট করতে হবে রাজ্য সরকারকে, যে বাকি রয়েছে তার বকেয়ার 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। আর ডেডলাইন কী দেওয়া হয়েছে না, আগামী 31শে মার্চ 2026-এর মধ্যে এই 25% অ্যাকাউন্টে, কর্মীদের অ্যাকাউন্টে পাঠাতে হবে এবং প্রথম কিস্তি মার্চের 6 তারিখের মধ্যে দিতে হবে। আর 25শে এপ্রিলের মধ্যে আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করা হলো কি না তা জানিয়ে কিন্তু একটা কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে, যে এই যে রায় সেটাকে মানা হয়েছে কি না। তার কারণ এর আগে একবার 25% ডিএ মিটিয়ে দেওয়ার কথা বললেও সেটা কিন্তু রাজ্য সরকার মানেনি। তো সেই জন্য এবার কিন্তু একটু কড়া মনোভাব দেখিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আমরা যেটা প্রথম থেকেই বলছিলাম যে এর আগের রায় যে মানেনি তার জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা সুপ্রিম কোর্ট গ্রহণ করে কি না, তো সে বিষয়ে কিন্তু যেটা দেখলাম যে রায়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি এই রাজ্যের এগেনস্টে। যা বলা হয়েছে যে আগের রায় যেটা ছিল সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ সেই যে রায় সেটা মেনে কিন্তু টাকা দিয়ে দিতে হবে, এমনটাই বলছে। এবং পরবর্তী যে 75% যেটা বাকি থাকছে আরও, সেটা দেওয়ার জন্য একটা কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। প্রাক্তন বিচারপতির আন্ডারে একটা 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা ঠিক করবে যে পরবর্তী 75% নিয়ে কী ভাবনা চিন্তা করবেন। তো বাজেট হয়ে গেল এবং রায় হলো, তারপরে কিন্তু সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই রায়ের বিষয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিল। তা উনি বলেছেন যে রায়ের কপি যেটা সেটা এখনও হাতে পৌঁছায়নি, বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, আমরা রায়ের কপি পেলে তা পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করব। আমাদের একটি কমিটি গঠন করা হয়েছে, মানে রায় বেরোনোর সঙ্গে সঙ্গে একটি কমিটি কিন্তু গঠন করে নিয়েছে রাজ্য সরকার। যে কমিটিতে রাজ্যের মুখ্য সচিব তিনি আছেন, তার নেতৃত্বে 5 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আদালতের রায় খতিয়ে দেখে আইনি ও প্রশাসনিক পরামর্শ দেবে, আর কমিটির রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে এখানে আরেকটা জিনিস স্পষ্ট হচ্ছে যে এক্ষুনি কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না রাজ্য সরকার। তারা কিন্তু আইনি দিকও দেখছে, সব দিক খতিয়ে দেখছে যে কি করা যায়। তার কারণ হচ্ছে শুধুমাত্র 25% নয়, বাকি 75% ডিও কীভাবে দেওয়া হবে এবং কবে মেটানো হবে তা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট নিজে একটি কমিটি গঠন করে দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে। তো সেই বিষয়টাও কিন্তু মাথায় রয়েছে। তো আদালতের এই রায় কার্যকর করতে হলে কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারকে যে টাকা দিতে হবে সেটা 10,000-এর বেশি, অর্থাৎ 10,400 কোটি টাকা এই মুহূর্তে দিতে হবে। আর এই যে মামলা, তার কিন্তু পরবর্তী যে একটা দিন ধার্য করা হয়েছে সেই 15ই মে। সেই 15ই মেতে কিন্তু এই যে মামলা, সেই মামলার যে কতদূর কী অগ্রগতি হলো, এই যে রায় যেটা দেওয়া হয়েছিল সেটা কতদূর কী করলো রাজ্য সরকার, সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এই নিয়ে আবার আলোচনা হওয়ার কথা আমরা জানতে পারছি 15ই মে। অর্থাৎ মার্চের মধ্যে
টাকা পেমেন্ট করতে হবে। এপ্রিল মাসটা 15 এপ্রিলের মধ্যে তা জানাতে হবে এবং মে মাসে পরবর্তী আবার এই নিয়ে কথা হবে, মানে বাকি যে 75% রয়েছে সেই বিষয়ে রয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে ডিএ 25% সেটা যে কবে মিলবে, মানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। আমি আগেও বলেছিলাম যে নির্দেশ আগেও ছিল, কিন্তু যত সময় না পকেটে টাকা আসছে, অর্থাৎ কর্মীদের অ্যাকাউন্টে যত সময় না টাকা পাওয়া যাচ্ছে, তত সময় কিন্তু আমাদেরকে একটু উৎকণ্ঠায় থাকতেই হচ্ছে। তার কারণ পূর্ববর্তী যে সমস্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে সেটা নিয়েই বলছি। আমি কোনো নেগেটিভ কথা বলছি না, কিন্তু যেহেতু পূর্ববর্তী অনেক অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে, তো সেই জন্য বলছি যে এখনই কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না যে ডিএটা ঠিক কখন পাওয়া যাবে। তো যেটুকু জানা গেল সেইটাই বললাম, শেয়ার করলাম যে মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা যারা দেখেছেন সরাসরি তো ঠিক আছে, যারা দেখেননি তাদের জন্যই যে উনি ঠিক কী বলেছেন, যে তাড়াহুড়ো করে কিন্তু মন্তব্য করবেন না, এবং ওনারাও যে কমিটি গঠন করেছে তারাও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবেন। যদিও এর আগের বার যখন এই 25% ডিএ দেওয়ার কথা বলা হয়েছিল, মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, তখন অনেক উন্নত টেকনোলজি ব্যবহার করে সমস্ত কিছু কমপ্লিট করা, মানে প্রায় কমপ্লিট করে ফেলেছিল রাজ্য, যে কিভাবে ডিএটা মেটানো হবে, কিভাবে কর্মীদের অ্যাকাউন্টে টাকাটা যাবে, সমস্ত বিষয় কিন্তু ভেবেছিল একবার। তো সেই ভাবনা চিন্তাগুলো তারপর থেকে আবার আদালতে চলে যায়, তারপরে সেটা বন্ধ হয়ে যায় সেই চিন্তাভাবনা, ডিএ দেওয়ার চিন্তাভাবনা। তখন রায়ে কি হবে, জিতবো কি হারবো সেই বিষয়ে, যেহেতু আবার হেরে গেছে, তো সেক্ষেত্রে আবার সেই পুরনো যে নিয়মকানুন যেরকম করেছিল, যেভাবে টাকা মেটানো হবে, যে সমস্ত পদ্ধতি অবলম্বন করেছিল, সেই সমস্ত পদ্ধতি আবার অবলম্বন করে কি না সেগুলো কয়েকদিনের মধ্যেই আমরা কিন্তু জানতে পারবো। তো সেই জন্য এই ডিএ যে কবে পাওয়া যাবে, সত্যি কথা বলতে এখনও কিন্তু আমাদের কাছে তেমন কোনো ইনফরমেশান নেই। যেটুকু আছে সেটা হচ্ছে যে ডিএ দেওয়ার চিন্তাভাবনা রাজ্য সরকারের এই মুহূর্তে হয়েছে কি না সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে নজর রাখতে হবে। এখন আমরা চারিদিকে সবসময় চোখ কান খোলা রাখছি যে কোথায় কি চলছে, রাজ্যের অন্দরে রাজ্য সরকারের ভেতরে কি চলছে, ওদিকে যে কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট তাদের ভেতরে কি চলছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব এবং টাইম টু টাইম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এছাড়া আর আমাদের হাতে কিছু নেই। টাকা তো সরকারের হাতে না, টাকা সরকার না ছাড়লে কেউ পাবে না, তো তাদেরকেই ছাড়তে হবে। এখন তারা কখন ছাড়ে সেটার দিকেই আমরা তাকিয়ে রয়েছি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।